যে মাঠবেলটা বিছিয়েছে কারা? ওয়াহাবিরা। মক্কায় যে হোটেলগুলো আছে ওয়াহাবিদের। মক্কায় যে জমজমের কূপে যে জমজমের পানিটা খাচ্ছে মেশিনটা লাগিয়েছে ওয়াহাবিরা। আমাদের দেশে ফতোয়া দিচ্ছে এদের সঙ্গে মিলা যাবে না, এদের পাতে খাওয়া যাবে না, অথচ দুঃখ লাগে এরা মক্কায় গিয়ে ওয়াহাবিদের প্লেটে খেয়ে আসছে, ওয়াহাবিদের হোটেলে শুয়ে আসছে। তাহলে ওই মৌলবীর উপরে ফতোয়া কি লাগবে? 1 মিনিট বলছে এদের সঙ্গে মুলাকাত করা যাবে না। বিশ্বাস করুন এইখানে বসে আছি, আল্লাহ যেন আমি মিথ্যা বললে জুবানটা বন্ধ করে দেয়। আমি একদিন উত্তর দিনাজপুর থেকে জলসা করে রাত 2টো বেজেছে, আমি কালিয়াচক স্ট্যান্ডে দাঁড়িয়েছি কিছু ফল লুব। একজন সুন্নি ভাই যারা বেরেলবি এসে দাঁড়ালেন বাইক নিয়ে, কোনো বক্তা এলাকায় শ্বশুর ঘর বলল, আমাকে মুলাকাত করলো, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বললে ভাই একটা সেলফি লুব। আমি বললেন সবাই নাই, আপনি কেন নেবেন না? একটা ফটো তুললো। আমি বললাম ভাই, আমাকে বললো ফল কিছু কিনে দেবো, হুজুর খাবেন? আমি বললাম না, আমি নিয়েছি আর রাত্রে খানা খেয়ে এসেছি, ফল খাবো না। তো আমি বললাম আমি একটা কথা বলবো, শুনবেন? জি বলুন। আমি বললাম তুমি আমার সাথে মুলাকাত করলে, ফটো তুললে, তোমাদের অমুক মুফতি ফতোয়া দিচ্ছে ওয়াহাবিদের সঙ্গে সালাম মুসাফা করলে বিবির তালাক হয়ে যাবে, আপনার বউটা কি করবেন? কথাটা বুঝতে পারেননি? তিনি বললেন ও মুফতি তো হারামখোর। আমরা স্টেজে এটা বলতে পারবে? আপনার বলার ক্ষমতা নেই। আমি এই সপ্তাহ 2-1 আগের কথা বলছি, আমি কালিয়াচকে দাঁড়িয়েছি, একজন বাচ্চা ছেলে মাদ্রাসার তালবিলিম, কোনো ওই বেরেলবি ভাইদের মাদ্রাসার তালবিলিম, সে আমার সঙ্গে দেখা করলো, মুলাকাত করলো, কোনো বক্তাকে চাপাতে এসেছিল বাসে। তো আমি বললাম কোথায় বাড়ি তোমার? বললে মুরারোয়ে বাড়ি হুজুর। আচ্ছা, আমাকে বলছে হুজুর জলসা করে আসছেন? আমি বললাম হ্যাঁ। তো আমি বাড়ির জন্য কিছু ফল মাকড় কিনছিলাম। আর মাদ্রাসার তালবিলিম মানে গরিব এতিম, ভালোবাসতে হয়। আমি ভালোবাসি আমার মাদ্রাসার ছাত্রদিকেও, যে কোনো তালবিলিমকে ভালোবাসি। তো আমি ফল কেনার সময় তাকে বললাম যে তুমি কিছু লাও খাবে। তাকে আমি কাজু ফাজু এটা ওটা কিনে দিলাম, ফল মাকড়। আমি বললাম নিয়ে যাও। সে আমাকে কি উত্তর দিল জানেন? হুজুর পেছন থেকে যা শুনি সব উল্টো লাগছে আপনাকে দেখে। আপনার জন্যে যতটা খারাপ শুনি আপনি তার অধিক ভালো। আমি বললাম এটা তোমার বক্তা দিকে, আলেম দিকে বলবে। আল্লাহ আমার মধ্যে অহংকার দেয়নি। আমি মানুষের কাছে মানুষের ভুলগুলো বলি। আমি শিরক বিদাতের বিরুদ্ধে মৃত্যুকাল পর্যন্ত, আমি ব্যক্তির বিরুদ্ধে নয়, আমি তালবিলিমের বিরুদ্ধে নয়, আমি কোনো মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে নয়। কেউ যদি ইসলাম বিরোধী কাজ করে আল্লাহর কসম আমি মৃত্যুকাল পর্যন্ত তাদের বিরুদ্ধে থাকব। আমার ভাই দেখুন, বাটোগে তো কাটোগে। আমি লাস্টে বলবো আপনাদেরকে কি বললাম, যে আজকে